ওম নমঃ শিবায়। বিশাল ঝড় শুরু হবে অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে। কারোর জীবনে এই ঝড় অত্যন্ত উন্নতি নিয়ে আসবে, কারোর জীবনে এই ঝড় অবনতিও দিতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনার এই পরিবর্তন হবে। কোনো জায়গায় খুব উন্নতি, কোনো জায়গায় খুব লোকসান, কোনো জায়গায় কিছু হঠাৎ প্রাপ্তি, কোনো জায়গায় হঠাৎ লোকসান, সবটাই হতে পারে। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহুর কানেকশান ঠিক প্রথম ঘরে উপস্থিতি, আর রাহু এই মুহূর্তে সম্পূর্ণ ক্ষমতায় চলে আসবে। এটা একদিন দুদিনের জন্য নয়, আগামী 8 মাসের জন্য হতে চলেছে। এই সময়কাল আপনার জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গোল্ডেন টাইম পিরিয়ড বলা যেতে পারে। খুবই একটা প্রভাবশালী সময় থাকবে 8 মাস। আপনার জীবনে রাহুর প্রভাবটা অত্যন্ত প্রখরভাবে থাকবে বলা যেতে পারে। যেহেতু একে তো রাহু আপনার রাশিতে উপস্থিত, তারপরে সে সম্পূর্ণ ক্ষমতায় থাকবে, নিজের নক্ষত্রে থাকতে চলেছে, যার ফল অবশ্যই আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এর প্রভাব দিতে চলেছে। এক এক করে সমস্ত আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে একটা লাইক করে দিন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আর অবশ্যই ভিডিও লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। সর্বপ্রথমত হচ্ছে রাহু আপনার রাশিতেই রয়েছে, আপনার মনকে সর্বপ্রথমত কন্ট্রোল করবে। যেটা হচ্ছে কি, রাহুর মধ্যে যে অ্যাট্রিবিউট রয়েছে সেগুলো আপনার মধ্যেও কাজ করতে শুরু করবে, যে আপনার মধ্যে অনাবশ্যক কিছু জেদ তৈরি করবে, যেটা একদিক দিয়ে ভালো তো আরেক দিক দিয়ে খারাপ। তো যেটা হচ্ছে আপনার জন্য ঠিক কী হবে সেটা আপনি নিজে ডিসাইড করে দিতে পারবেন। আপনি শুধু দেখবেন আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে, রাহু সেখানে কি আপনাকে সাপোর্টিভ রয়েছে, ভালো রয়েছে কিনা দেখবেন, তাহলেই ওভারঅল ঠিকঠাক হবে। যদি আপনি দেখেন মোটামুটি রাহু ভালো প্লেসমেন্ট রয়েছে, পজিটিভ দিক রয়েছে, রাহুর সাথে পজিটিভ মানে রাহুর সমান কোনো গ্রহের উপস্থিতি রয়েছে, তাহলে অবশ্যই আপনি সেখানে সুফল পাবেনই পাবেন। আপনার চালাক চতুরতা বুদ্ধিমত্তা একটা প্রখর আলাদা রকম থাকবে। যে কোনো বিষয়কে খুব সহজে আপনি বুঝে নিতে পারবেন। কারোর মোটিভিটি, কারোর প্ল্যানিং আপনার কাছে একবারে খুব সহজে ক্লিয়ার হবে। সেই রকম সিক্স সেন্স আপনার মধ্যে কাজ করতে চলেছে। তবে অত্যাধিক বিশ্বাস আপনি কারোকে করবেন না। এই সময়কালে আপনারা যাদের খুব কাছের বলে মনে হবে বা খুব পরিচিত, খুবই আপন, তারাই আপনার ভালো চায় শুধুমাত্র, এমনটা মনে হতে পারে। তো তারাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার পিঠ পিছে আপনারই ক্ষতি করার প্ল্যান করছে। তাই আপনাকে অবশ্যই আপনার চোখ কান খোলা রেখে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার চারপাশে নজরদারি রাখবেন, সব কিছু যেন ঠিকঠাক থাকে। আর আপনার মাইন্ডসেটকে একটুখানি কন্ট্রোলে রাখবেন। অনেক বেশি ভাবনা চিন্তা করতে পারে, অনেক বেশি কনফিউশনের মধ্যে চলে আসতে পারে, তাই মনকে সংযত রাখবেন। তবে একটা বিষয় না বললেই নয়, রিলেশনের জায়গাটাকে আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে। আপনার রিলেশনের জায়গাটা খারাপ করতে পারে, কারো কারোর জীবনে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলবে রিলেশনে, সেই জায়গাটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই অবশ্যই ধ্যান রাখুন, সংযত থাকুন, তাহলে কিন্তু ভালো হবে। যারা ঘুরতে যাবেন ভাবছেন অবশ্যই যেতে পারেন, সেক্ষেত্রে সময়কাল খুব ভালো। ভ্রমণের পরিকল্পনা আপনাকে অবশ্যই সফলতা এনে দেবে, তাহলে আপনারা গুরুত্ব রাখতে পারেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কারো কারোর বাধা আসতে পারে, কারোর হয়ে যেতে পারে প্ল্যানিং সাকসেসফুল, কারোর সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবরও আসতে পারে। তবে একটাই বিষয় বলবো, আপনার সন্তান যদি অলরেডি থেকে থাকে তাদের দিকটার নজর রাখবেন। তাদের কেরিয়ারে ওঠাপড়া লেগে থাকতে পারে, তাদের জীবনে একবারে খুব ভালো লেসনটা কিন্তু এই সময়কালে পেয়ে যেতে পারে, সেই সুযোগটা কিন্তু থাকবে। তবে আপনি আপনার সন্তানদের প্রতি একটু নজরদারি রাখার চেষ্টা করুন, সেটা কিন্তু জরুরি রয়েছে। ঘুরতে যাবেন ভাবছেন অবশ্যই যেতে পারেন, যেটা আমরা আগেও বললাম, অবশ্যই সেই প্ল্যান আপনার সফল হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রেও সময়কাল খুব ভালো। যারা আইটি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল লাইনে বা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন তাদের কিন্তু কেরিয়ারে সাফল্য আসতে পারে, তাদের কেরিয়ারে উন্নতি আসতে পারে। তারা মন পছন্দের মতো করে পড়াশোনা বা নিজেদেরকে কেরিয়ার গড়ে নিতে পারবেন। সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত বেশ ভালোই রয়েছে। যারা অনেক দিন ধরে বিবাহের কথাবার্তা করছেন, যোগাযোগ করছেন কিন্তু হচ্ছে না,
তো তাদের এবারে হবে। ঘটক হিসাবে কাজ করে কিন্তু রাহু বিবাহের ক্ষেত্রে। আর সপ্তমে যখন দৃষ্টি থাকবে নিশ্চিতভাবে বলা যায় বিবাহ হোক না হোক অন্তত বিবাহের কথাবার্তা চলবে, যোগাযোগ হবে, তাদের উপযুক্ত বয়স হয়েছে। তো সেই সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় থাকবে। ব্যবসার জায়গায় প্রবল উন্নতি যোগ বলা যেতে পারে। ব্যবসায় কিন্তু বেশ ভালো মুনাফা লাভ করতে পারবেন। তবে পার্টনারশিপ ব্যবসার জায়গায় পার্টনারের সাথে আপনার অনবন হতে পারে। ব্যবসাপাতি ভালো থাকবে, পার্টনারের সাথে গণ্ডগোল হতে পারে। মাঝে মধ্যে ছোটো ছোটো বিষয় নিয়ে ব্যবসায়িক পার্টনারশিপ ভেঙে যেতেও পারে, সেটাও কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে। সবটা একটু ম্যানেজ করার চেষ্টা করবেন, জরুরি রয়েছে। ভালো হলে তো অবশ্যই সেটাকে ম্যানেজ করে নেওয়া বুদ্ধিমত্তার কাজ হবে। আর যদি নেগেটিভ হয় সত্যি, তাহলে তাকে অবশ্যই বাদ দিয়ে নতুন কিছু বা নতুনভাবে শুরু করাই শ্রেষ্ঠ কাজ হতে পারে। খরচ একেবারেই লিমিটেড করবেন, যতটা সম্ভব হয় ততটাই খরচকে একেবারে কন্ট্রোলে আনার চেষ্টা করুন। যারা অনেক দিন ধরে ব্যবসা করবেন প্ল্যান করছেন, সেটা শুরু করতে পারেন। পার্টনারের লাইফে কেরিয়ারে ব্যস্ততা বাড়তে পারে, এমনকি পার্টনার আপনার সাথে ধোঁকাও করতে পারে, সেটারও সম্ভাবনা রয়েছে। তাই ধ্যান রাখুন, সেটা বিবাহিত সম্পর্কে পার্টনার হতে পারে, ব্যবসায়িক পার্টনার হতে পারে। এটা কিন্তু অবশ্যই নজরে রাখবেন, কারণ রাহু আপনার রাশি থেকে ঠিক প্রথম ঘরেই রয়েছে, তাও আবার সম্পূর্ণ ক্ষমতায় রয়েছে। রাহু হচ্ছে ষড়যন্ত্রের কারক, তো সেই কিন্তু এইগুলো তো এই সমস্ত কিছু করবেই। তো আপনি আপনার মতো করে অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, ভাগ্যের ঘরে রাহুর দৃষ্টি রয়েছে। ভাগ্যে অর্জন তো থাকবেই, কোনো কিছু একবারে এক ঝটকায় হবে না, যা হবে পরিশ্রম করতে হবে। তবে হ্যাঁ, ফাটকা ক্ষেত্রে কিন্তু রাহু সাপোর্টিভ, তাই ভাগ্যের উপরে কোনো কিছু নির্ভরশীল হয়ে থাকবেন না। যদি হয় তো হয়ে যাবে, না হয় তো কিছু করার নেই। পিতার সাথে আপনার সম্বন্ধ খারাপ করতে পারে, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে, ভীষণভাবে খেয়াল রাখুন। তবে হ্যাঁ, ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়িয়ে তুলবে, ধার্মিক জায়গায় যাবে, ধার্মিক ক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে পারে। আর অবশ্যই আপনার সিনিয়র বস যারা থাকবে তাদের সাথে সম্বন্ধ ভালো হবে, তাদের সঙ্গে নিয়ে আপনি কাজে এগোতে পারলে খুব ভালো হয়। সে জায়গায় কিন্তু দিনকাল ভালো রয়েছে। আইনি জটিলতা বেশ কিছুটাই পরিবর্তন থাকবে, আইনি জটিলতাগুলো সমাধান হবে, বেশ কিছু জায়গায় উন্নতি থাকবে। তবে একটা কথা মাথায় রাখবেন, কেতু সপ্তমে, কানেকশানটা খুব যে ভালো এমনটা কিন্তু নয়। যদি আপনার জন্মসাপেক্ষে রাহু খারাপ প্লেসমেন্টে থাকে, মানে এরকম যদি প্লেসমেন্ট নিয়ে নিয়েছে অলরেডি, তাহলে কিন্তু আপনাদের দাম্পত্যের জায়গাটা কিন্তু অনেক বেশি সমস্যা হবে। আপনার সংসারে ততটা মন নাও থাকতে পারে, যার কারণে একটা সমস্যা হতে পারে। আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে সময় দিতে না পারা, এই সমস্ত নেগেটিভিটির প্রভাব আপনাদের উপরে আসতে পারে। আর মানসিক চাপ, টেনশান, কখনো কখনো বিভ্রান্তি ভাব, মনোভাবনা কিন্তু ওগুলো আসার সম্ভাবনা থাকে। তাই সেগুলোকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে এবং সেগুলোকে ম্যানেজ করা প্রয়োজন রয়েছে। যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, আপনাদেরকে বলবো অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে সামান্য একটু সতর্কতা অবলম্বন করবেন। কেউ বললো আর আপনি ইনভেস্টমেন্ট করে ফেললেন, এমনটা যেন না হয়। আপনি যদি বুঝে নিজে ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেটা লাভের জায়গা দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি খুব সমস্যা ফেস করছেন বলে মনে হয় রাহুর দ্বারা, তাহলে বলবো মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, তাহলে খুব ভালো ফল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে পশু পাখিদের খাবার খাওয়াবেন, আর অবশ্যই দান ধ্যানে অল্প স্বল্প গুরুত্ব রাখুন। গরিব দুরস্থ মুচি মেথর এদের কিছুটা হলেও যদি আপনারা সহায়তা করতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো ফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।